নমস্কার বন্ধুরা, আমার অনেক দিন ধরেই ইচ্ছে ছিল এই টপিকটা বলার। আপনারা জানি না কতটুকু আপনাদের ভালো লাগবে, তো এটাও বাস্তব সত্য কথা। আমি শুরু করছি তাহলে। যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড কমেন্ট করবেন। কমেন্ট করলে আমি একটু খুশি হতাম, আর কিছু না, আগ্রহটা একটু বাড়তো। কথাটা হচ্ছে, একসময় যৌথ পরিবার ছিল। সেই পরিবার থেকে মানুষ নিজেকে আলাদা করতে করতে এমন একটা পজিশনে এনে নিয়েছে যে তারা আলাদা থাকা সত্ত্বেও সুখী জীবনযাপন করতে পারছে না। বউ বলছে, বেশি লিঙ্ক করো না মা বাবার সাথে, বেশি অমুকের সাথে কথা বলো না। ইনকাম করছে ছেলে, কিন্তু বউয়ের কথায় চলছে। সর্ব জিনিসে বউ বাধা দিচ্ছে। বলতে গেলে এক প্রকার শিকল দিয়ে এক একটি ছেলে বাধা পড়ে রয়েছে। আবার সব বউরা আবার তা না, কিছু ক্ষেত্রে আবার ছেলেরা মেয়েদের সাথেও এটা করছে। সেই বউ কি ইচ্ছা মতো কোনো কিছু দিচ্ছে না, করছে না। খারাপ জিনিসের কথা ইচ্ছা মতোটা বলছি না, যেটা ভালো সেইটা নিয়ে বলছি। তো এই করতে করতে যখন আলাদা হচ্ছে মা বাবার থেকে সন্তানরা, মা বাবার সাথে তো লিঙ্ক রাখাই যাবে না। আর না, আর ব্যস্ত আছি, এর বেশি কথা বলা যাবে না মা বাবার সাথে, তাহলেই অশান্তি। আমি বুঝতেই পারি না অশান্তিটা কি কি করে বউরা, যে একটা ছেলে আর ছেলে থাকে না। মুখে বলতে ইচ্ছা করছে না ওই সমস্ত ছেলেদের হাতে চুরি পড়ে থাকা উচিত, যে বউয়ের অন্যায় কথাগুলোকে মেনে আসছে। ওদের শেষ জীবনটাও যে কি পরিণতি হবে সেটা ওরাই বুঝতে পারবে। এবং এতে কি হচ্ছে, ছেলেদের মন ভটকাচ্ছে, অন্যদিকে যাচ্ছে, বাড়িতে শান্তি নেই। আবার বউও স্বামীকে রীতিমতো শিকলের মতন বেঁধে রেখেও বউয়ের মনও ভটকাচ্ছে। ইস, আমি এর সাথে আছি তো কি হয়েছে, অন্য জায়গায় গেলে ভালো হতো। বা কেউ কেউ যাচ্ছেও, পরকীয়াটা এই জন্যই বেড়ে গেছে, কারণ শান্তি জিনিসটা নেই। সম্মান করতে যদি না পারে, সে সম্মানও কিন্তু কোথাও পায় না। তুমি তোমার বাবা মাকে সম্মান করছো না, কিন্তু বউয়ের কথায় বউকে সম্মান করছো। যেটা সম্মান হওয়া উচিত ছিল স্বামীকে করবে বউ, সেটা পুরো উল্টো। এই জন্য ঘরে ঘরে এখন পরকীয়াটা শান্তি খুঁজতে গিয়ে বেড়ে গেছে। তাদেরও দোষ নেই, সেই সমস্ত ছেলে এবং মেয়েদের, তাদেরও দোষ নেই। কারণ তারা ঘরের মধ্যে দুইজন থাকলেও তাতেও অশান্তি। কিছু মনে করবেন না এই উচিত কথাটা বলার জন্য।